রনি, আজও তোমার লেট করে আসতে হলো। সরি, রাস্তায় অনেক জ্যাম ছিল। রাগ করো না বাবু আমার। না ঠিক আছে, আমি তোমার কে যে আমি তোমার উপর রাগ করব? উফ, এইভাবে কেন বলছো? বললাম তো রাস্তায় জ্যাম ছিল। আচ্ছা ঠিক আছে, এই যে কানে ধরেছি, আর রাগ করো না প্লিজ। কি এইবার কি উঠবাস করবো নাকি? হ্যাঁ 20 বার। কি বলছো বাবু? লোকজন দেখবে তো। আর তাছাড়া তোমার সাথে আমার কিছুদিন পরে বিয়ে, আমি তোমার স্বামী হব। এখন তুমিই বলো, তোমার এই দুষ্টু মিষ্টি সুইট কিউট হবু স্বামীটাকে কান ধরে উঠবাস করাতে কি তোমার ভালো লাগবে? একটুও না, তোমাকে যেটা বলেছি ওইটাই করো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তো করতেই হবে, কারণ আমার হবু বউটা বলেছে। না করলে কি হয়? না না থাক, আর কান ধরতে হবে না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার সাথে দেখা করতে এতটা লেট করে আসো, না জানি বিয়ের পর তোমার জন্য কত রাত পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা ছাড়ো তো এসব, বললাম তো আর কখনো এতটা লেট হবে না। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে, অনেক হয়েছে, এবার চলো তো, এসো। কোথায়? ঘুরবো। কি হয়েছে চাচ্চু? এভাবে বসে আছো কেন? আর কাকেই বা এভাবে শুইয়ে রেখেছো? রনি, তোর বাবা আর নাই। বাবা, বাবা, বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না। এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে একদিন চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। চাচ্চু, বাবার এমনটা কি করে হলো? সকালে অফিসে যাওয়ার সময় কার অ্যাক্সিডেন্টে। বাবা, তুমি আমাকে একা ফেলে চলে যেতে পারলে? আমি যে বড্ড একা হয়ে গেলাম। ছোটবেলায় মাকে হারিয়েছি, তুমি কখনো মায়ের কষ্টটা বুঝতে দাওনি। আজ আমি কার কাছে থাকবো? তুমি আমাকে মায়ের অভাব বুঝতে দাওনি, তোমার বুকে আগলে রেখেছিলে। এখন তুমি আমাকে ছেড়ে ওই দূর আকাশে পাড়ি দিলে বাবা। আপনি কি বিজয় সাহেবের ছেলে রনি? জি আমি রনি, কিন্তু আপনারা? আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে আসছি। আমরা দুঃখিত, তবুও কথাগুলো আপনাকে বলতে হচ্ছে। আপনার বাবা মৃত্যুর আগে আমাদের ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছিলেন। আই এম সরি টু সে, আগামী 2 মাসের মধ্যে যদি আপনারা আমাদের ব্যাংক লোনটি শোধ না করতে পারেন তাহলে আপনাদের সকল সম্পত্তি নিলামে উঠানো হবে। আমরা আসি, ভালো থাকবেন। বাবা চলে যাওয়ার পর শেষ স্মৃতি হিসেবে এই বাড়িটাই আছে, যেখানে থাকলে বাবার অনুভব করতে পারি। কিন্তু এখন যদি এটাও নিলামে উঠে যায় তাহলে আর বাবার স্মৃতি হিসেবে কিছুই রইবে না।
এখন আমার এই দুনিয়াতে চাচ্চু ছাড়া আপন বলতে আর কেউ নেই। চাচ্চুকে গিয়ে বলে দেখি তো আমাকে কোনো হেল্প করতে পারে কি না। চাচ্চু, একটা কথা বলতাম। হ্যাঁ বাবা, বল। চাচ্চু, সেন্ট্রাল ব্যাংক থেকে দুজন লোক এসেছিল। বাবা নাকি মৃত্যুর আগে ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছে। এখন আগামী 2 মাসের ভেতরে যদি টাকাটা শোধ না করতে পারি, তাহলে বাবার রেখে যাওয়া সব সম্পত্তি নিলামে তুলবে। আমি কিভাবে এতগুলো টাকার ম্যানেজ করব? আমি যদি ব্যাংক লোন পরিশোধ না করি, তাহলে বাবার স্মৃতি বলতে কিছুই থাকবে না। আমি এখন কি করব চাচ্চু? তো আমি কি করতে পারি? দেখ রনি, আমার পক্ষে সম্ভব না তোকে সাহায্য করা। চাচ্চু, বাবা বেঁচে থাকাকালীন তো আপনি বাবার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছেন। এই দুঃসময়ে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন। আমি তোর বাবার কাছ থেকে টাকা নিয়েছি, তার কোনো প্রমাণ আছে? সকাল সকাল এসে আমার মেজাজটাই গরম করে দিলি। যা এখান থেকে, যা। হাই নিশি, কেমন আছো তুমি? ভালো মন্দ বাদ দাও রনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কাল বিকেল 5টায় আমরা যেখানে দেখা করতাম সেখানে চলে আসবে। নিশি, হঠাৎ আসতে বললে যে, কিছু হয়েছে নাকি? দেখো রনি, আমি সবকিছু শুনেছি। হয়তো কথাগুলো বললে তুমি কষ্ট পাবে, কিন্তু এছাড়া আমার কিছু করার নেই। মানে কি বলতে চাও নিশি? তোমার মন থেকে আমাদের বিয়ের ভাবনাটা চিরদিনের জন্য মুছে ফেলো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর আমার পক্ষে সেটা আর সম্ভব না। তুমি এসব কি বলছো নিশি? 4 বছর ধরে তিলে তিলে গড়া আমাদের এই ভালোবাসা, আর কিছুদিন পরে আমাদের বিয়ে, আর তুমি এখন আমাকে ভুলে যেতে বলছো? দেখো রনি, তোমার এখন বুঝতে হবে তোমার অবস্থান আর আমার অবস্থান এক নয়। তুমি একজন সামান্য রাস্তার শ্রমিক, আর আমি একজন ধনী ঘরের মেয়ে। আমি জেনে বুঝে এমন ছেলেকে বিয়ে করতে পারবো না যার কিছুই নেই। এমন ছেলেকে আমি আমার জীবন সঙ্গী করতে পারবো না। আসি রনি। নিশি,
ইস, তোমার তো হাত অনেকখানি কেটে গেছে, দেখি। কে তুমি? আমাকে বাঁচাতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যেত? এতে আমার কোনো আফসোস থাকতো না, এটা ভেবে যে মরার আগে কারো উপকার করতে পেরেছি। এভাবে বলো না ভাই। ভাই, আপনার শার্টটা তো অনেকখানি ছিঁড়ে গেছে, আপনি এক কাজ করুন, আমার শার্টটা গায়ে দিয়ে যান। ছিছি ভাই, কি করছো? তুমি এমনিতে আমার জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করেছো, আমি আর ঋণী হতে চাই না। আচ্ছা, ওরা কারা ছিল আর কেনই বা আপনার উপর আক্রমণ করেছিল? আমি সিআইডি অফিসার বিক্রম চৌধুরী। ওরা মাদক কারবারি চক্রের সদস্য। কিছুদিন আগে আমি ওদের 2 ট্রাক ভর্তি মাদক জব্দ করেছি। তারপর থেকে ওরা আমার পিছু ছাড়ছে না, তাই আজ একা পেয়ে আমাকে মারতে এসেছিল। যাই হোক, তুমি কি করো? যুদ্ধ করি। মানে? আমার প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। স্যার, নাও ইউ আর সেফ, ইউ ক্যান গো নাও। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি শিক্ষিত, কিন্তু তুমি কোনো চাকরি করো না? না স্যার, অনেক চেষ্টা করেছি, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। নিয়তি আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। কিন্তু আমি মনে করি তোমার মতো একজন সাহসী শক্তিশালী যুবক আমাদের দেশের হয়ে কাজ করলে এ দেশের কিছুটা হলেও উন্নতি হবে। কাজ করবে দেশের হয়ে? হ্যাঁ করব, কিন্তু কি কাজ? এ নাও, এটা আমার ভিজিটিং কার্ড। তুমি 2-1 দিনের ভিতর তোমার সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার অফিসে এসো। মে আই কাম ইন স্যার? হ্যাঁ, এসো, বসো। আচ্ছা, তোমাকে যে সার্টিফিকেট আর প্রয়োজনীয় কাগজপত্রগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো? জি স্যার। আমি জানতাম তুমি যেমন সাহসী তেমন ব্রিলিয়ান্ট, তাই তোমার চাকরিটা আগে থেকেই কনফার্ম করে রেখেছি। ধন্যবাদ স্যার। নেক্সট উইক থেকে তোমার ট্রেনিং শুরু, বাসায় গিয়ে প্রিপারেশন নাও। স্যার, বসো। থ্যাংক ইউ স্যার। কেমন আছো রনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ট্রেনিংয়ে কোনো সমস্যা হয়নি তো? না স্যার। আচ্ছা শোনো, কাল তোমার প্রথম অপারেশন। রাজ নামের এক লোক অবৈধভাবে মাদক কারবার করছে। আমাদের কাছে ইনফরমেশন আছে ও আজ রাতের ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরছে। আচ্ছা, আমি টিম হিসেবে তোমার সাথে ফাহিম এবং আকাশকে পাঠাবো, তুমি প্রস্তুতি নাও। ইয়েস স্যার। স্যার, আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রথম অপারেশনটা সাকসেস হতে পারি। ওকে, বেস্ট অফ লাক। আসি স্যার। আপনি কি মিস্টার রাজ? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? সিআইডি ডিপার্টমেন্ট থেকে রনি। সিআইডি? এই ধরো ওকে। আইনের চোখ ফাঁকি দিতে চাস? সিআইডির হাত থেকে বাঁচা এত সহজ নয়। এতদিন এই এরিয়াতে কি হয়েছে আই ডোন্ট নো, বাট আমি যতদিন এই এরিয়ার দায়িত্বে আছি ততদিন এই এরিয়াতে কোনো অপকর্ম হতে দেব না।
এই তো আমি রেডি, চলো। রনি, তুমি এখানে? এখন কি রাস্তার কাজ বাদ দিয়ে গুন্ডামি শুরু করেছো? কিন্তু তুমি ভুল জায়গায় চলে এসেছো। আর তুমি কার সাথে জবরদস্তি করছো জানো? হ্যাঁ জানি, একটা অপরাধীর সাথে। মুখ সামলে কথা বলো, উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে এই দেশশত্রু কুলাঙ্গার মাদক কারবারি আপনার হাজবেন্ড? কি বলতে চাও তুমি? কেন, আপনি জানেন না আপনার হাজবেন্ড কিসের বিজনেস করে? বাহ, ভালো তো। আপনি চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডকে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছি। একটু জামাই আদর করে দিলে সব ঠিক হয়ে যাবে। আপনার স্বামীর মতো কিছু সংখ্যক মানুষের জন্য এদেশের যুব সমাজের কাছে মাদক পৌঁছে যাচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ যুবক মাদকাসক্ত হচ্ছে। আর এগুলো দমনের জন্য আপনার হাজবেন্ডকে একটু জামাই আদর তো দিতেই হবে। অফিসার, ওকে নিয়ে চলুন। দাঁড়াও, তুমি মনে হয় আমাকে চিনতে পারোনি। আমি একটা ফোন দিলে। স্টপ! আপনিও মনে হয় আমাকে চিনতে পারেননি। ইটস মাই আইডেন্টিটি। আই এম রনি ফ্রম সিআইডি। তুমি সত্যি সিআইডি হয়ে গেছো? ইয়েস, আই এম এ সিআইডি অফিসার। আমি সেই ছেলেটি যে সর্বকুল হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, আর আপনি যাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আজ বিধাতা আমাকে এই পজিশনে নিয়ে এসেছে। বিধাতা চাইলে সব কিছুই করতে পারে, ধনীকে গরিব আর গরিবকে সিংহাসনে বসাতে পারে। আর এই সবই উপরওয়ালার খেলা, যেটা বোঝার সাধ্য মনুষ্য জাতির নেই। আমাদের পথ থেকে সরে দাঁড়ান, আর তা না হলে সিআইডির কাজে বাধা দেওয়ার কারণে আপনাকেও গ্রেপ্তার করতে বাধ্য হব। রনি, তুমি তো আমাকে ভালোবাসতে, আর তুমি চাইতে আমি সবসময় ভালো থাকি। কিন্তু আজ যদি তুমি ওকে নিয়ে যাও, আমি কি করে ভালো থাকবো বলো? এক্সকিউজ মি, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি যখন আপনাকে ভালোবাসতাম তখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম, আর এখন আমি সিআইডি অফিসার। কিন্তু আজ আমি আপনাকে আপনার সেই রনি হিসেবে কিছু কথা বলতে চাই। কোনো এক সময় তোমাকে মিস করাটা আমার অভ্যাস ছিল। নিশি, মানুষ কষ্টকে সহ্য করতে পারে, কিন্তু অপমানকে না। যখন আমার কাছে সব কিছু ছিল তখন তুমি আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে, আর যখন আমি সব কিছু হারিয়ে পথে নেমে গিয়েছিলাম তখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। সেদিন তোমার চলে যাওয়াতে আমি একটুও কষ্ট পাইনি, বরং আমি অনেক কিছুই শিখেছি। টাকা থাকলে তুমি প্রেমিকের কাছে শ্রেষ্ঠ প্রেমিক, টাকা থাকলে তুমি বন্ধুদের আড্ডায় তুমিই বস, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনদের কাছে শ্রেষ্ঠ সন্তান, আর টাকা থাকলে তুমি গ্রামের সকলের কাছে জনদরদি। টাকা নাই তো কিছুই নাই, টাকা নাই তো জীবন মরুভূমি। আজ আমি ওই মরুভূমির ন্যায় জীবন থেকে উঠে এসে সিআইডি অফিসার হয়েছি। আমি সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাসবাদ দূরীকরণের জন্য শপথ গ্রহণ করেছি। সরি, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। অফিসার, ওকে নিয়ে চলুন।